2019 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে, কিন্তু সেই কমিটির রিপোর্ট আজ অবধি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু 2023 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হওয়ার পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে তদন্ত রিপোর্ট, সেটা অনানুষ্ঠানিকভাবে চলে এসছে মিডিয়ার কাছে এবং সেটা মিডিয়া প্রকাশ করে দিয়েছে। কেন, কি কারণে এই মুহূর্তে সেই রিপোর্ট প্রকাশ পেল, কারা সেই রিপোর্ট মিডিয়াকে দিল, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। তার আগে আমরা একটু ঘটনার সূত্রপাত সেই সময় ফিরতে চাই। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎই আচমকা আমরা জানতে পারি যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভেতরে বৈরী সম্পর্ক বিরাজমান। তারা ড্রেসিং রুমে একে অপরের সাথে কথা বলে না। এই খবর কার কাছ থেকে এসছে মিডিয়াতে? এই খবর দিয়েছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাক্ষাৎকারের মাধ্যমে। বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলাম যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভেতরে বৈরী সম্পর্ক গেল এক। এবার আসা যাক দ্বিতীয় যে ঘটনা, বিশ্বকাপের ঠিক আগে তামিম ইকবাল বিশ্বকাপে বেছে বেছে 5টা ম্যাচ খেলবেন। এই খবর চাউর হলো। এই খবর মিডিয়াতে কোথা থেকে এলো? সেই খবরও এসেছিল বিসিবির কোনো না কোনো পরিচালকের মাধ্যমে। তামিম ইকবাল পরবর্তী সময়ে বলেছেন এটা মিথ্যা খবর, কিন্তু এই খবর তো মিডিয়াকে ডেলিভার করা হয়েছিল বোর্ডেরই কোনো না কোনো পরিচালকের মাধ্যমে। এই গেল ঘটনা 2। ঘটনা 3 কি ছিল? সাকিব আল হাসান এবং চান্দিকা হাথুরু সিংয়ে মিলে যে পরিকল্পনা সাজিয়েছেন, তাতে করে তামিম ইকবালকে ব্যাট করতে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 5 বা 6 নম্বরে। এই খবর মিডিয়াতে কেমন করে এলো? সাকিব আল হাসান তো মিডিয়াতে এই খবর দেননি, হাথুরু সিংয়ে এই খবর মিডিয়াকে দেননি। তাহলে এই খবর মিডিয়াতে এলো কেমন করে? এই খবর এসেছিল কোনো না কোনো বোর্ড পরিচালকের মাধ্যমে। অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলানো হয়েছিল 2023 বিশ্বকাপের আগে। সেটা তো বাস্তবতা। কারা করেছিল, কেন করেছিল? তারাই করেছিল যারা সাকিব আল হাসান এবং তামিমের বৈরী সম্পর্ক নিয়ে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে রাজনীতিটা করতে চায়। তারাই এই গেমটা সেই সময় প্লে করেছিল। এরপরে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি এবং নাসুম আহমেদের চরকাণ্ড নিউজিল্যান্ডের ম্যাচে। তো সেই বিষয়টা তদন্ত প্রতিবেদনে এসছে যে হাথুরু সিংয়ে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কিংবা চর মেরেছেন। এবং যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কথা বলেছে বিভিন্ন ক্রিকেটারের সাথে, সব মিলিয়ে 8 জন ক্রিকেটারের সাথে কথা বলেছে, 2 জন নির্বাচকের সাথে কথা বলেছে, 1 জন বোর্ড ডিরেক্টরের সাথে কথা বলেছে, 5 জন টিম ম্যানেজমেন্টের সদস্যদের সাথে কথা বলেছে এবং কোচিং স্টাফদের সাথে কথা বলেছে। রিপোর্টে তারা উল্লেখ করেছে যে সাকিব আল হাসান তিনি মনে করেন, ধারণা পোষণ করেছেন যে তামিম ইকবাল এবং ওই সময়কার যে অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, তারা 2 জন মিলে নাসুম আহমেদকে ফোন করে কথা বলে সেই খবর লিক করেছেন মিডিয়াতে। সেটা এসছে এই রিপোর্টে, যাতে করে হাথুরু সিংয়ের চাকরি চলে যায়। হাথুরু সিংয়ের চাকরি যাওয়ার জন্য কি নাসুম আহমেদের চরকাণ্ড খুবই জরুরি ছিল? প্রথমত বিশ্বকাপে যে ব্যর্থতা বাংলাদেশ দলের, 9 ম্যাচের ভেতরে 2টো জয় 7টা পরাজয়, ওখানেই তো কোচের চাকরি চলে যাওয়ার কথা। দ্বিতীয়ত ব্যাটিং অর্ডার নিয়ে যে তামাশা করেছিলেন হাথুরু সিংয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে কখনো তিনি 5-এ 6-এ 7-এ 8-এ খেলিয়েছেন, মেহেদী হাসান মিরাজকে 2, 3, 4, 5-এ খেলিয়েছেন। এই যে বিশৃঙ্খল ব্যাটিং অর্ডার তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপে, সেই কারণে তার চাকরি যেতে পারে। অ্যালেন ডোনাল্ডের সাথে হাথুরু সিংয়ের যে ঘটনা এবং বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের কোচিং স্টাফদের সাথে যে ঘটনা ঘটিয়েছেন হাথুরু সিংয়ের, সেই কারণে তার চাকরি যেতেই পারে। এগুলো প্রত্যেকটাই খুবই গুরুতর অভিযোগ ছিল হাথুরু সিংয়ের এগেনস্টে। কিন্তু বর্তমান সময়ে